রুমানার কিচেনে পান্তা ভাত তৈরি করছি। পান্তা তৈরি করতে আমরা অনেকেই জানি, বাট সামান্য কিছু ভুলের কারণে অনেক সময় পান্তাটা ভালো হয় না। সেই ছোট ছোট টিপসগুলি নিয়ে আজকের আমাদের উপস্থাপনা। ভাত রান্না করে নিচ্ছি। পান্তা কিন্তু কখনো চিকন চালের বা সুগন্ধি চাল দিয়ে হয় না, মোটা চালের ভাত রান্না করতে হয়, তাই আমরা ভাত রান্না করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, এবার ভাতটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেই পাত্রে ভাতটা রান্না করছি সে পাত্র থেকে অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করা। আমি আরেকটা পাত্রে ভাতগুলো নিয়ে নিচ্ছি, একটু ঝরঝরা করে দিচ্ছি। তাহলে হয় কি, ওই যে মাড়গুলো থাকে সেগুলো ওটা ভাতের সাথে আসে না এবং পান্তার ফ্লেভারটা ভালো হয়। এটা ফ্যানের নিচে 2 ঘন্টার মতো আমি বাতাসে রেখে ঠান্ডা করে নেব। ভাতগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, এখন পানি দেবার পালা। একদম নর্মাল পানি দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারে রাখা পানি। এখানে ঠান্ডা পানি বা গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। নিয়মটা হচ্ছে যে ভাত কিন্তু পান্তা যখন হয়ে যাবে তখন একটু বাড়বে, তাই ভাতের থেকে অন্তত 2 আঙ্গুল উপরে পানি থাকতে হবে। এবার ভাতগুলোকে হাত দিয়ে ধরে এভাবে যদি জট লেগে থাকে, একটা ভাত আরেকটা ভাতের সাথে লেগে থাকে, হাত দিয়ে ধরে আলাদা করে দিতে হবে। আলাদা করে দিতে হবে এই কারণে, ভাত যদি একটা আরেকটার সাথে লেগে থাকে সেই জায়গায় যদি পানি না লাগে তাহলে ভাতটা কিন্তু মজবে না। পান্তা করার জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে ভাতটা যাতে চারিপাশ থেকে পানির মধ্যে ডুবে থাকে, তাহলে ভাতটা ভালোভাবে মজবে এবং পান্তাটা খেতে ভালো লাগবে। এবার আমি 8 থেকে 9 ঘন্টা এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। একটা জিনিস লক্ষ্য করতে হবে, পান্তা কিন্তু ভেজাতে দিয়ে ফ্রিজে রাখা যাবে না, ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে বাইরে রাখতে হবে। খুব গরমের মধ্যে রাখা যাবে না, আবার ঠান্ডার মধ্যেও রাখা যাবে না। রুম টেম্পারেচার যেটা বলে আমরা সেখানে রাখবো, তাহলে পান্তাটা ভালো হবে। ঠিক এই সময় করতে হবে কি, কয়েকটা মরিচের মাঝখানে এভাবে চিড়ে ভাতের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। অনেক সময় পান্তা থেকে আষ্টে একটা গন্ধ হয়, যেটা অনেকে পছন্দ করেন না। মরিচগুলো এভাবে চিড়ে যদি ভাতের ভিতরে ঢুকিয়ে দিই, মরিচের যে অ্যাসিডটা সেটা এই গন্ধটা দূর করতে সাহায্য করবে। রেশিওটা হচ্ছে প্রতি 250 গ্রাম চালের জন্য 2টো করে কাঁচামরিচ। তো সেই অনুপাতে আমি মরিচ দিয়েছি। অপেক্ষা করব 1 থেকে 1.5 ঘন্টা। মরিচগুলো সব বেছে বেছে বের করে দিচ্ছি। এই মরিচগুলো ফেলে দেবো আমরা। অনেকে করেন কি, এই পানিটা ফেলে দিয়ে নতুন করে পানি দেন, সেটা কখনোই করা যাবে না। আর পানি চেঞ্জ করলে কখনোই পান্তা খেতে ভালো লাগে না। আমি যেভাবে দেখালাম এই প্রসেসে করলে আপনার পান্তাটা গন্ধও করবে না, খেতেও ভালো লাগবে। আমাদের পান্তা প্রায় হয়ে গেছে, দেখেন চালগুলো বেড়ে গেছে। এখন পান্তাটা পরিবেশন করে দিই। পান্তা তুলে নিচ্ছি। পান্তা এমনভাবে তুলতে হবে যাতে ভাতের সাথে গায়ে গায়ে পানি থাকে। দেখতে পাচ্ছেন যে আমার ভাতের সাথে গায়ে গায়ে পানি আছে। আর কাঁচামরিচ ছাড়া পান্তার কেমিস্ট্রিটা কমপ্লিট হয় না, তাই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর পান্তা তো আর এমনি খাওয়া যায় না, কতগুলো ভর্তা দিয়ে দিচ্ছি সাজিয়ে। আমাদের লাইব্রেরিতে 10টির উপরে ভর্তার রেসিপি আছে, আপনারা সেগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করছি ভর্তা দিয়ে নববর্ষে খুব ভালোভাবে পান্তা এনজয় করবেন। কয়েকটা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে সাজিয়ে দিচ্ছি। শুকনো মরিচ পেঁয়াজ ছাড়া পান্তার কেমিস্ট্রিটা কমপ্লিট হয় না। অবশ্যই তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে বেশি বেশি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকবেন। শুভ নববর্ষ।